তোমরা যারা নতুনভাবে শুরু করার সিদ্ধান্ত নিয়েছো তাদের সবাইকে প্রথমে শুভকামনা জানিয়ে শুরু করছি। দুরন্ত প্রেস 6.0 ব্যাচে যারা যুক্ত হয়েছে তারা কিভাবে ক্লাস করবে, কিভাবে পরীক্ষা দিবে, এই ভিডিওটা পুরোটা দেখলে একদম সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা সব সময় যে ব্রাউজারটা ব্যবহার করব সেটা হচ্ছে গুগল ক্রোম। গুগল ক্রোম ব্যবহার করলে আমরা যে কোনো প্রবলেম কম ফেস করব। ওকে, তো এই যে আমাদের গুগল ক্রোম, আমরা গুগল ক্রোমে চলে গেলাম। এটা তুমি ফোন অথবা পিসি দুই জায়গার যে কোনো জায়গাতেই ব্যবহার করতে পারো, চিন্তার কোনো কারণ নাই। ওকে, আচ্ছা, এখন এরপর এখানে আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে আরটিডিএস লাইভ। আরটিডিএস লাইভ, এই আরটিডিএস লাইভ যেটা এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটেই কিন্তু মূলত তোমাদের সকল কার্যক্রম হবে। এটা মূলত একটা ওয়েব অ্যাপ, ঠিক আছে? এখানে তোমরা সবকিছু খুব সুন্দরভাবে দেখতে পারবা। আমি ব্রাইটনেসটা একটু কমায় রাখলাম যাতে বোর্ডটা ভালোভাবে দেখা যায়, ঠিক আছে? আমাকে একটু কালো দেখা গেলেও সমস্যা নেই। ওকে, আচ্ছা, খুব মনোযোগ দিয়ে দেখো। এই যে rtdslive.com এর মধ্যে আমরা প্রবেশ করলাম। rtdslive.com এ প্রবেশ করার সাথে সাথেই এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু জিনিসপত্র। যদি আমরা এগুলো একটু কেটে দিই। আচ্ছা, তো এখানে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাব, ঠিক আছে? নিচের দিকে গেলেই তোমরা এখানে তোমাদের কোর্সটা দেখতে পাচ্ছ, তাই তো? এখানে থেকেই মূলত তোমরা কোর্সটা কিনছো, কিন্তু এখান থেকে কিন্তু তুমি তোমার কোর্সে প্রবেশ করতে পারবে না। তোমার কোর্সে প্রবেশ করতে হবে কোথা থেকে? এখান থেকে। এই যে লগ ইন বা রেজিস্ট্রেশন তোমাকে করে নিতে হবে, ঠিক আছে? লগ ইন বা রেজিস্ট্রেশন করে তুমি তোমার কোর্সের মধ্যে প্রবেশ করতে পারবা। যখন তোমার এই লগ ইন বা রেজিস্ট্রেশন করা হয়ে যাবে, তখন এই জায়গাতে তুমি কি দেখতে পাবা জানো? এই জায়গাতে তুমি দেখতে পাবা হচ্ছে কি? ড্যাশবোর্ড। ওকে, এখানে তোমার যে ফোন নাম্বার সেটা তুমি লিখবা, তোমার যে পাসওয়ার্ড সেটা তুমি লিখবা, লিখলেই লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পরে দেখো এটা ড্যাশবোর্ড চলে আসলো, এখানে তোমার ড্যাশবোর্ডটা দেখা যাচ্ছে। ওকে, এখানে বিভিন্ন রকম কোর্স আছে, আমার তো সব কোর্সই কেনা আছে ওই সেই আদিকাল থেকে, তোমাদের এত কিছু দরকার নেই, ঠিক আছে? তো তোমরা কি কি দেখবা? তোমরা চলে যাবে হচ্ছে তোমার কোর্সের মধ্যে, সোজা একদম নিচে, সোজা একদম নিচে হচ্ছে তোমার কোর্স, দ্যাট ইজ দুরন্ত প্রয়াস 6.0 রিস্টার্ট। এটা হচ্ছে কার কোর্স? এটা হচ্ছে তোমার কোর্স। এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি? ফেসবুক গ্রুপ। এখানে ক্লিক করে তুমি কই যাবা? তুমি হচ্ছে ফেসবুক গ্রুপে যাবা। ফেসবুক গ্রুপে যাওয়ার পর ওখানে কিন্তু মেম্বারশিপ কোশ্চেনের আনসার দিতে হয়, ঠিক আছে? যে ওখানে তুমি কোন ফোন নাম্বার এবং কোন নাম দিয়ে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করছো সেটা লিখতে হয়। ওকে, লিখলে তোমাকে 24 ঘন্টার মধ্যে ফেসবুক গ্রুপে অ্যাকসেপ্ট করা হবে। ভাই, ফেসবুক গ্রুপে যদি না থাকি তাহলে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যাই নেই। তুমি ওয়েবসাইট এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটার মাধ্যমে তুমি তোমার পুরো কোর্স সম্পন্ন করতে পারবা, ফেসবুকের কোনো দরকারই হবে না। ওকে, আচ্ছা, এরপরে কি? টেলিগ্রাম নোটিশ চ্যানেল। এইখানে ক্লিক করে তুমি টেলিগ্রামে চলে যাবা। এখানে হচ্ছে টেলিগ্রাম একটা চ্যানেল অ্যাড হবা, ওখানে হচ্ছে আমরা নোটিশ দিব, যে কোনো নোটিশ, মাইনুল ভাই যে পড়া দেন, ধরো রুটিন দেই, সেগুলো ওখানে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তোমরা ওই টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবা। ওকে, আচ্ছা, এখন টেলিগ্রাম নোটিশ চ্যানেল তো গেল, এরপরে কি? আরেকটা আছে, দেখো, জয়েন র্যাপিড ফায়ার টেলিগ্রাম চ্যানেল। মানে র্যাপিড ফায়ারের জন্য আলাদা একটা চ্যানেল আছে, যেখানে তোমাদের যে ক্লাসটা হবে পরের দিন সেই ক্লাসের উপরে সন্ধ্যার দিকে কি হবে? র্যাপিড ফায়ার হবে। সন্ধ্যার দিকে কি হবে? র্যাপিড ফায়ার হবে। সন্ধ্যার দিকে তোমরা র্যাপিড ফায়ার দিবা। রাত 9টায় তোমাদের ক্লাস, সন্ধ্যা 6:30 থেকে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়। মূলত শুরু হয়ে পরের দিন বিকাল 5টা পর্যন্ত পরীক্ষা দেওয়া যায়। সন্ধ্যা 7টা থেকে আমরা র্যাপিড ফায়ার রাখবো, ঠিক আছে? এটা এই টাইমে সম্ভবত কোনো নামাজ থাকে না, ঠিক আছে? তারপর টাইমটা এদিক সেদিক হতে পারে, আমরা সেটা র্যাপিড ফায়ার চ্যানেলে বিস্তারিত জানাই দেবো যদি টাইম কম বেশি হয়। টেলিগ্রাম গ্রুপ বয়েজ, অবশ্যই বয়েজ গ্রুপে বয়েজরা যুক্ত হবা। আর টেলিগ্রাম গ্রুপ গার্লস গ্রুপে গার্লস জয়েন করবা। গার্লস হয়ে বয়েজ গ্রুপে জয়েন করে নিজের জেন্ডারকে পরিবর্তন আমরা করব না, ঠিক আছে? এটা একটা মান সম্মানের ব্যাপার, তোমরা বড় হয়েছো, তাই না? আচ্ছা, অর্ডার ফুল মেডিকেল সেট বুক। এখান থেকে তোমরা চাইলে আমাদের বই অর্ডার করতে পারো। এটা হচ্ছে গত বছরের যে এডিশন, সেই এডিশনের বই এখানে আছে। এবছর নতুন এডিশন আসবে, যেটা হচ্ছে হয়তো এপ্রিল বা মে মাসে আসতে পারে। তোমরা চাইলে এখনই অর্ডার করতে পারো। এটা হচ্ছে আগের এডিশনের বই, এটা হচ্ছে স্টক শেষ হওয়ার আগ পর্যন্ত এটা থাকবে। ভাই, নতুন এডিশনে কি অনেক বেশি পরিবর্তন হয়ে যাবে? না, হয়তো অনেক বেশি পরিবর্তন হবে না, যা অল্প কিছু হয়তো পরিবর্তন থাকতে পারে, বিশেষ করে হয়তো জিকে বা এই জায়গাগুলোতে পরিবর্তন হতে পারে। তুমি যদি মনে করো আগে থেকেই কিনে পড়া শুরু করবা, তাহলে এখান থেকে বই অর্ডার করতে পারো। এই যে অর্ডার ফুল মেডিকেল, এই এখান থেকে আর কি তুমি বই কিনুন অপশন থেকে এটা অর্ডার করতে পারো। ওকে,
আমাদের প্ল্যান আছে এখানে কিছু ডিসকাউন্ট করে দেওয়ার, যেহেতু এটা আগের এডিশনের বই, তোমরা তারপরেও কিনতে পারো। আচ্ছা, এরপরে তোমরা কোর্সের মধ্যে ঢুকবা কিভাবে? এই যে ব্যানার দেখতে পাচ্ছ না, এই ব্যানারের উপর একটা ক্লিক করবা। আচ্ছা ভাই, আমি তো ফোনে ব্যবহার করি, তাহলে ফোনে ব্যাপারটা কেমন যদি একটু দেখাতেন ভাই, তাহলে ভালো হতো। আপনি তো পিসিতে দেখাচ্ছেন, এটা তো পিসির মতো। ফোনে এইরকম থাকবে, ফোনে ফোনে হচ্ছে মোটামুটি এইরকম থাকে, বা এইটা হয়তো উপরে থাকবে, এরকম হতে পারে। আমি যদি একটু দেখাই তোমাদের, তো হয়তো এটা এরকম থাকবে। মানে তোমার মেইন কথা হচ্ছে তোমাকে কোর্স ব্যানারের উপরে ক্লিক করতে হবে। ব্যানারের উপরে ক্লিক করলেই তুমি কোর্সের মধ্যে ঢুকে যাবা, ঠিক আছে? কোর্সের মধ্যে ঢোকার পরে তুমি কি কি দেখতে পাচ্ছ, মনোযোগ দিয়ে দেখো। চেক ইউর ক্লাস এন্ড এক্সাম রুটিন, তার মানে তুমি রুটিনও ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাচ্ছ, তোমার চিন্তার কোনো কারণ নেই। ওকে, এই যে এখানে থাকবে ক্লাস এবং এক্সাম রুটিন, তাহলে এখানে একটু ক্লিক করে দেখি কি আছে। এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করলেই দেখো তোমার রুটিন কিন্তু চলে আসছে। এখানে তোমাদের দুরন্ত প্রয়াস 6.0 রিস্টার্ট যে ব্যাচ, সেই ব্যাচের রুটিন দেওয়া আছে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম সপ্তাহের রুটিন, মানে প্রথম মাসের রুটিন, যেখানে তোমরা এখানে ক্লাস দেখতে পাচ্ছ, এখানে কি পরীক্ষা দেখতে পাচ্ছ, তাই না? ক্লাসগুলো রাত 9টা থেকে শুরু হবে, পরবর্তীতে টাইম চেঞ্জ হলে সেটা আমরা তোমাদেরকে জানাবো। আর এই যে এখানে হচ্ছে পরীক্ষা সন্ধ্যা 6:30 থেকে পরের দিন বিকাল 5টা পর্যন্ত। দেখো একটা জিনিস, 4 ফেব্রুয়ারিতে ইংরেজি ক্লাস আছে না, এই ইংরেজি ক্লাসের উপর যে পরীক্ষাটা, সেটা 5 ফেব্রুয়ারি সন্ধ্যা 6:30 থেকে শুরু করে পরের দিন বিকাল 5টা পর্যন্ত হবে। ভাই পরীক্ষাটা কই দিব, ক্লাস কই দেখবো, এগুলো তো বলার জন্য আমি আছি, চিন্তার কোনো কারণ নেই। এবং শুরুর দিকে তোমাদের যে কমপ্লিমেন্টারি ভার্সিটি কোর্স, সেই কমপ্লিমেন্টারি ভার্সিটি কোর্সের রুটিনটাও এটার সাথে অ্যাড করে দিব আমি, চিন্তার কোনো কারণ নেই। ওকে, তাহলে টাইমিং এর ব্যাপারগুলো কিন্তু আমরা দেখে ফেললাম। ওকে, তাহলে আমরা একটা একটা করে ট্যাব দেখতেছি। প্রথমে আমরা রুটিন দেখে ফেললাম, রুটিনের পরে কি আমাদের ক্লাস দরকার, তাই তো? ক্লাস কই দেখবো ভাই? ক্লাস দেখবো অল ক্লাসেস এর মধ্যে। ক্লাস কই দেখবো? অল ক্লাসেস সেকশনের মধ্যে। খেয়াল করে দেখো, এখানে অনেকগুলো তোমার ফোল্ডার তুমি দেখতে পাচ্ছ, একদম পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার। প্রতিদিনের যে লাইভ ক্লাস হয়, প্রতিদিনের যে লাইভ ক্লাস হয় সেটা কই থাকে? সেটা হচ্ছে আজকের লাইভ ক্লাস, এর মধ্যে ঢুকলেই পাবা। ভাই ক্লিক করে তো এখন ফাঁকা কিছু পাইতেছি না, কারণ এখন লাইভ ক্লাস চলতেছে না, ঠিক আছে? পরের দিনের ক্লাস মানে নতুন করে অ্যাড হওয়ার আগ পর্যন্ত লাইভ ক্লাসটা এখানেই শো করে, ঠিক আছে? আচ্ছা, এখানে তোমরা ক্লিক করবা, করলে এখানে একটা তুমি একটা প্লেয়ার দেখতে পাবা, এখানে ফুল স্ক্রিন করে নিবা। ফুল স্ক্রিন করে নিলে তুমি হচ্ছে ওখানে কমেন্টও করতে পারবা, সেই কমেন্ট আমরা দেখি, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ফেসবুক এবং ওয়েবসাইটে দুইটা কমেন্টই আমরা দেখি। ধরো আজকে বায়োলজি ক্লাস হলো, বায়োলজি ক্লাস তুমি দেখবা যে বায়োলজি ফার্স্ট পেপার ধরো ক্লাস হয়েছে, তাহলে তুমি এটা আজকে লাইভ ক্লাসের মধ্যেও পাবা, বায়োলজি ফার্স্ট পেপার ক্লাসের মধ্যেও পেয়ে যাবে। কখন পাবা? যখন লাইভ ক্লাস শেষ হলে তুমি দেখবে এই ক্লাসটাকে এর মধ্যে অ্যাড করে দেওয়া হয়েছে, বুঝছো? ফার্স্ট পেপারের যত ক্লাস হবে সবকিছু এর মধ্যে থাকবে, নতুন যে লাইভ ক্লাসগুলো হবে। এরকম এরকম সবগুলো সাবজেক্টেরই আছে, দেখো পেপার ওয়াইজ আলাদা করা আছে, সাধারণ জ্ঞান। এখন এই জায়গাতে আসলে তুমি নিচের দিকে গেলে কিছু আর্কাইভ ক্লাস দেখতে পারবা। দেখো এখানে কি আছে, অনেক অনেক আর্কাইভ। গত বছরের সেকেন্ড টাইমার ফুল কোর্স, গত বছরের সেকেন্ড টাইমার ফুল কোর্স এখানে অ্যাড করা আছে। আমি এখানে একটু ক্লিক করি, ক্লিক করলে তোমরা দেখবে একদম সুন্দর করে সব কিছু সাজানো, বায়োলজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফিজিক্স ফার্স্ট সেকেন্ড, কেমিস্ট্রি, সব কিছু সুন্দরভাবে সাজানো আছে এবং একদম সিরিয়াল ওয়াইজ। যেমন ধরো তোমার মনে হলো যে ভাই আমি একটু গত বছরের কোষ রসায়ন ক্লাসটা একটু দেখে নিতে চাই, তাহলে কোষ রসায়ন ক্লাসের উপর দাও ক্লিক, ক্লিক করলেই আমাদের কোর্সে অলরেডি যুক্ত নাই, মানে এই যে ক্লিক করলেই কিন্তু দেখো শাহিন ভাইয়ের ক্লাস চলে আসছে, দেখছো? গত বছরে এই চ্যাপ্টারটা শাহিন ভাই নিছে। ওকে, তারপরে তুমি যদি এখানে ফুল স্ক্রিন করে দাও, ফুল স্ক্রিন করে দিলে কিন্তু তুমি কি করতে পারবে, এখানে কমেন্টও করতে পারবে। এখন কমেন্ট করে তো লাভ নেই, কারণ এটা তো কি বলে আর্কাইভ ক্লাস, লাইভ ক্লাসে কমেন্ট করলে লাভ হয়। এখানে ক্লিক করে তুমি কিন্তু এই যে স্পিড কম বেশি করতে পারো, এখানে কোয়ালিটি কম বেশি করার সুযোগ আছে। অধিকাংশ ক্লাসে 1080 পিতেই থাকে, কিছু ক্লাস আবার 720 পিতেও থাকতে পারে। তবে যেটাই হোক তোমরা এটা কিন্তু আমি মোটামুটি কত একটা 86 ইঞ্চি স্ক্রিনে দেখতে, 86 ইঞ্চি স্ক্রিনেও এটা ক্লিয়ার দেখা যায়। তো তোমার ফোন তো 86 ইঞ্চি না, 6 ইঞ্চি, ঠিক আছে? তো টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা, তোমার মনে হলো যে ভাই আমি একটু উদ্ভিদ প্রজনন ক্লাসটা দেখতে চাই, এই যে ক্লিক করলাম, উদ্ভিদ প্রজনন দেখো ডিজি ভাইয়ের ক্লাস, ঠিক আছে? এইভাবে কিন্তু তোমরা দেখতে পারো। ওকে ভাই, ক্লাস তো করলাম, এই ক্লাসে এই যে ভাই তো এখানে স্লাইড ব্যবহার করছে, কিছু জায়গায় ক্লাস নোট ব্যবহার করছে, তাহলে আমি ক্লাসের স্লাইড কই পাবো? এই যে দেখো নিচে এখানে একটা ক্লাস স্লাইডের একটা বাটন আছে, তাই না? এটার উপর তুমি ক্লিক করবা, এটার উপর ক্লিক করলেই দেখো
এই যে এখানে কিন্তু বই এবং ক্লাস স্লাইড দুইটাই এখানে দেওয়া আছে, ড্রাইভের লিংক। এখানে তোমরা ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিতে পারবা, ঠিক আছে? অনেক সময় বড় ফোল্ডার থাকলে ডাউনলোড করে নিলে তারপর দেখা যায়। ওকে, তোমার ফোনে অবশ্যই টেলিগ্রাম, তারপরে গুগল ড্রাইভ, এগুলো কিন্তু ইনস্টল থাকা মাস্ট। তাহলে তুমি একটা স্মুথ এক্সপিরিয়েন্স পাবা অলওয়েজ। একটা স্মুথ এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু এটা তোমার খুবই 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 দরকার। ওকে, আচ্ছা আমরা একটু ব্যাকে আসি। ব্যাক করলাম ভাই, আমি তো সামনে জিএসটি পরীক্ষা দিব, তাইলে আমি হচ্ছে কিন্তু আমার চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দরকার। জিএসটির জন্য তো আপনারা এখন রিভিশন ক্লাস নেবেন, ম্যারাথন ক্লাস নেবেন বলছেন, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দরকার। তাইলে আমি সেই ক্লাসগুলো কই পাবো? আরটিডিএস কমপ্লিমেন্টারি ভার্সিটি কোর্স 2025, এর মধ্যে বিভিন্ন চ্যাপ্টারের এখানে তুমি আর্কাইভ ক্লাসগুলো খুঁজে পাবা। বিভিন্ন চ্যাপ্টারের এখানে প্রায় 30টার মতো ক্লাস অ্যাড করা আছে। যে তোমার মনে হয় যে তুমি অন্তরীকরণ ক্লাস দেখবা, তাহলে এখানে অন্তরীকরণ ক্লাস অলরেডি দেওয়া আছে। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার ভাই। নতুন জিএসটি ক্লাসগুলো কই পাবো? নতুন জিএসটি ক্লাসের জন্য এখানে দেখবা কোন একটা জায়গায় নতুন একটা ফোল্ডার অ্যাড করে দিছি, কমপ্লিমেন্টারি জিএসটি কোর্স নামে। ওখানেই তুমি ক্লাস দেখতে পারবা, তোমাদের চিন্তার কোনোই কারণ নাই। ওকে, আচ্ছা, এক্সট্রা ইনফো ভাই, এক্সট্রা ইনফো তো আমরা যেহেতু সেকেন্ড টাইম, আমাদের তো এক্সট্রা ইনফো পড়া উচিত। তাহলে এক্সট্রা ইনফো কই থেকে পড়বো ভাই? এক্সট্রা ইনফো, এই যে এক্সট্রা ইনফো ক্লাসের মধ্যে কিন্তু দেওয়া আছে। এই যে তোমার মনে হলো যে ভাই আমি একটু ব্রায়োফাইটা টেরিডোফাইটা চ্যাপ্টারের এক্সট্রা ইনফোটা দরকার, বা শৈবাল ছত্রাকের কিন্তু এক্সট্রা ইনফো ইম্পর্টেন্ট, তোমরা জানো। তোমরা চিন্তা করলে শৈবাল ছত্রাকের এক্সট্রা ইনফোটা একটু পড়ি। এই যে শৈবাল ছত্রাকের এক্সট্রা ইনফো দেখো রিজভি ভাই সুন্দর করে পড়ায় দিছে। তোমার মনে হলো ভাই এই 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 যে লিখা, এগুলো তো আমাদের বইতে নাই, তো এগুলো কই পাবো? এই যে নিচে ক্লাস স্লাইড আছে, তুমি ক্লাস স্লাইডের উপর ক্লিক করলেই কিন্তু সুন্দর মতো দেখতে পারতেছো, তোমার চিন্তার কোনোই কারণ নাই। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এক্সট্রা ইনফো দেখে ফেললাম। আর কি লাগবে ভাই আমাদের? আর লাগবে হচ্ছে আমাদের অনুশীলনী সলভ ক্লাস। অনুশীলনী সলভ ক্লাসের উপর ক্লিক করলাম। কত রকম যে অনুশীলনী সলভ ক্লাস আছে তুমি কল্পনাই করতে পারতেছো না। ফার্স্ট পেপার, তারপরে এখানে ফিজিক্সের কত রকম সলভ যে আছে দেখো। আলিম স্যার এক দফা, সাদি ভাই পড়াইছে, আবার তুরাব ভাই পড়াইছে, আবার ফিজিক্সের তপন স্যারের সলভ আছে, তারপরে কেমিস্ট্রির কবির স্যারের সলভ আছে। মানে যত রকম করা যায়, এবং এখানে কিন্তু ক্লাস রেগুলার অ্যাড হচ্ছেই। যেমন কয়েকদিন আগে আমরা কি করছি জানো? তোমাদের ফিজিক্স বইতে যেগুলো ভুল আছে সেগুলোর পর্যন্ত ক্লাস বানাইছি, সেগুলো এখানে আস্তে আস্তে অ্যাড করবো। যত রকম ভাবে তোমাদের মানে ক্লাস ফিচার অ্যাড করা যায় সেগুলো আমরা চেষ্টা করতেছি, উই আর ডুইং আওয়ার বেস্ট। তবে একটা কথা মাথায় রাখো, এই যে ওয়েবসাইট, এই যে ফিচার, এগুলো কিন্তু তোমাকে চান্স পাবে না। তোমাকে চান্স পাবে তোমার পড়াশোনা, তোমার ডেডিকেশন, তোমার পরিশ্রম। ওকে, আমি কিন্তু ফিচারের কোনো প্রচারণা করতেছি না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জায়গাতে এভাবে তোমরা সবগুলো ক্লাস সুন্দরভাবে দেখতে পারবা। ওকে, অনেক সময় লাইভ ক্লাস দেখতে যায় বা আর্কাইভ ক্লাস দেখতে যায়, কিছু ওই যে প্লে করার পরে উইন্ডোতে এরকম লেখা আসে যে ক্লাস নট অ্যাভেলেবল বা এরকম আসে। তখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারটা আনইনস্টল করে আরেকবার ইনস্টল করতে হবে, বা অন্য একটা ব্রাউজারও ব্যবহার করে দেখতে পারো, তখন সমাধান হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়, ঠিক আছে? তো আশা করি তোমরা সেটা ওভারকাম করতে পারবো। আমাদেরকে জানালে আমরাও তোমাদেরকে হেল্প করবো, চিন্তার কোনো কারণ নেই। বা ডেটা ক্লিয়ার করতে হয়। আচ্ছা ভাই, এখানে এই যে ডাউট সলভ দেখতে পাচ্ছ না ভাই? ডাউট সলভ কই পাবো? এই যে এখানে ক্লিক করলে ডাউট সলভ পাবো। আচ্ছা, এই জিনিসটা তোমরা অনেক সময় খুঁজে পাও না, আমি একটু তোমাদেরকে ভালো মতো ব্যাপারটা দেখাই, এটা কই আছে, কই থাকে। এই যে খেয়াল করো, তোমাদের ফোনের স্ক্রিনে থাকে হচ্ছে এরকম, ড্যাশবোর্ডে তুমি ক্লিক করলে, ধরো ড্যাশবোর্ডে ক্লিক করার পরে তোমার ফোনের স্ক্রিনটা এরকম থাকে। তো এই যে ছোট্ট করে এখানে একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করো, করলেই তুমি দেখবে এরকম একটা উইন্ডো ওপেন হয়েছে। এখানে তুমি ডাউট সলভ, প্রোফাইল, অর্ডার হিস্ট্রি এবং লগ আউট, ঠিক আছে? প্রোফাইলের মধ্যে তুমি তোমার প্রোফাইল ইনফরমেশন গুলো ঠিকঠাক করতে পারো। ডাউট সলভ, এটা হচ্ছে অর্ডার হিস্ট্রি। ধরো তুমি কোনো বই অর্ডার করলা, সেটাই অর্ডার হিস্ট্রির মধ্যে দেখা যাবে। ডাউট সলভের মধ্যে ক্লিক করলাম, এখানে তুমি চাইলে তোমার প্রশ্ন লিখতে পারো বা কোনো ছবিও আপলোড দিতে পারো। তবে ডাউট সলভের ক্ষেত্রে একটা কথা বারবার বলতেছি, এখানে আজে বাজে অহেতুক ভাই আপনাদের ক্লাস কখন হবে, পরীক্ষা কিভাবে দিব, এই টাইপের ডাউট দেওয়া যাবে না। এই ডাউট সলভের প্রত্যেকটা প্রশ্ন সলভ করার জন্য আমাদের একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্টের টাকা খরচ হয়। প্লিজ এখানে আমার মন ভালো নেই, আজ আমার মন ভালো নেই, এই টাইপের যদি লেখো, এই টাইপের যদি আমি কিছু দেখি, বা অদরকারি কোনো কিছু, বা তুমি এখানে একটা বুয়েটের প্রবলেম দিয়ে বসে আসো যে তুমি বুঝতেছো যে এরা কোনোদিনই মেডিকেলে আসবে না, তাহলে কিন্তু আমি অবশ্যই তোমাদের ধরবো, ঠিক আছে? তো ডাউট কেমন হবে? ডাউট যেটা তোমার বুঝতে অসুবিধা হচ্ছে, যেটা মেডিকেলে আসার মতো, সেরকম জিনিসপত্র দাও। এখানে ডাউট সলভ করার জন্য আমাদের যেসব যারা আছে, ওরা অনেক ডেডিকেটেডলি কাজ করে, কিন্তু ওরা অনেক সময় হতাশ হয়ে যায়। তোমরা কি করো জানো? আমি এটাও অবাক হয়ে দেখছি যে পুরো একটা পেজ অনুশীলনী,
একটা পেজের অনুশীলনী ও ছবি তুলছে, ছবি তুলে এখানে পোস্ট করে বলছে ভাই সবগুলোর আনসার দেন। এটা যদি মানে আমি খালি তোমাকে জিজ্ঞাসা করতে চাই যে তোমাকে যদি এরকম একটা ডাউট যদি আমি দিতাম, তুমি এটা সলভ করে দিতা? জীবনে দিতা? নিশ্চয়ই দিতা না। তো এটা আমিও দিব না। তোমার সমস্যা, তুমি একটা দিছো, তুমি একটা সলভ করো, পরে আরেকটা দাও। কিন্তু তোমার এক পেজের সবই যদি সমস্যা থাকে তাহলে এটাকে ডাউট বলে না, ঠিক আছে? তা আর অনুশীলনীর গুলোর তুমি এখানে ডাউট বক্সে দেওয়ার আগে তুমি যেটা করতে পারো সেটা কি করবো বলো তো? তুমি অনুশীলনী সলভ ক্লাস দেখে আসো, ওখানে তো আছে। বা আমাদের আনলিমিটেড সেকশনেও কিন্তু অনুশীলনী আমরা পরীক্ষার ব্যবস্থা রাখছি, সেখান থেকেও তুমি কিন্তু পরীক্ষা দিতে পারো। আমি দেখাই দিব, এখানে ছবি দিয়ে এখানে তুমি সাবমিট দিতে পারো। পরবর্তীতে তুমি দেখবা যে একদিনের মধ্যে সলভ হয়ে যাবে। ইনস্ট্যান্ট হয় না এগুলো, আসলে সত্যি কথা বলতে ইনস্ট্যান্ট হয় না। তবে তুমি দেখবা যে হয়তো তুমি একদিন পরে তুমি যদি এসে ঢুকে দেখবা যে এটা সলভ হয়ে গেছে, বুঝতে পারছো? এই আর কি। বা তার আগেই আমরা করে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমি কথা কম বলতে চাই। ওকে, আচ্ছা, তাইলে ডাউট সলভ গেল। এখন আমরা কি দেখব? এখন আমরা দেখব হচ্ছে আমরা মানে পরীক্ষা কিভাবে দিব। পরীক্ষা থাকবে হচ্ছে ডেইলি লাইভ এক্সাম এই সেকশনের মধ্যে। পরীক্ষা থাকবে ডেইলি লাইভ এক্সাম এই সেকশনের মধ্যে। এখন এটার মধ্যে ক্লিক করলে কিছু দেখাচ্ছে না, এখানে একটা জাস্ট এক্সাম অ্যাড করে দেওয়া আছে আর কি, বুঝছো? যাতে তোমরা বুঝতে পারো আর কি। তো এখানে মনে করো তুমি তোমার নাম টাম সবকিছু লিখলা, ধরো তুমি লিখলা এরকম কিছু একটা দিয়ে। এগুলো লিখতে হয় না, এটা হচ্ছে পাবলিক এক্সাম জন্য এরকম দেখাচ্ছে। আমি দেখাই দেবো কিভাবে হয় এক্সাম গুলো, ঠিক আছে? এখানে তুমি সেকেন্ড টাইমার হলে ইয়েস দিয়ে দিবা, দিয়ে এখানে ক্লিক করলেই তুমি এক্সামের মধ্যে ঢুকে যাবা। প্রত্যেকবার এগুলো পূরণ করতে হয় না, সরাসরি এক্সাম আসে, তুমি সেখান থেকে এক্সাম দেখতে পারবা, চিন্তার কোনো কারণ নেই। ভাই যে এক্সাম গুলো হয়ে গেছে সেগুলো আমি কই দেখতে পারবো? সেগুলো তুমি প্রিভিয়াস এক্সাম সেকশনের মধ্যে দেখতে পারবা। কই দেখতে পারবা? প্রিভিয়াস এক্সাম সেকশনের মধ্যে দেখতে পারবা, যেটা ধরো গতকাল হয়ে গেছে তুমি দিতে পারো নাই। আর আমি বলি পরীক্ষা হয় কটা থেকে কটা পর্যন্ত? সন্ধ্যা 6:30 থেকে পরের দিন বিকাল 5টা পর্যন্ত, ঠিক আছে? এখন তুমি 5টা পর্যন্ত কিন্তু এই এক্সামটা লাইভ এক্সামের মধ্যে থাকবে, ঠিক আছে? এরপরে এরপরে দেখবা মোটামুটি, আমি যদি একটু বলি, আচ্ছা এরপরে কি হবে? এরপরে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আমরা কি করব? আমরা এটাকে প্রিভিয়াস এক্সাম সেকশনের মধ্যে অ্যাড করে দিব। ভাই এই আপনি এটা একটু পরে কেন অ্যাড করতেছেন? এটা অ্যাড করার কারণ হচ্ছে পেনাল্টি। কারণ আমরা চাই তোমরা সাথে সাথে আমাদের লাইভ এক্সাম সেকশনে পরীক্ষা দাও। এই যে প্রিভিয়াস এক্সাম সেকশনে পরীক্ষা দিতে তোমরা অভ্যস্ত, এটা আমরা চাই না। এই জন্য আমরা একটু দেরিতে অ্যাড করি এটা, ঠিক আছে? তো 2-2.5 ঘন্টার মধ্যে দেখবা, বা ওই দিন রাত্রেই দেখবা যেটা প্রিভিয়াস এক্সাম সেকশনের মধ্যে এক্সাম অ্যাড হয়েছে, এবং কি এবং এক্সামের রেজাল্ট দেখা যাচ্ছে। তার মানে 5টা বাজে গেল, 5টা 1 মিনিটে এসে চিল্লাপাল্লা ভাই রেজাল্ট কই, রেজাল্ট কই, রেজাল্ট কই। এটা অ্যাড করতে হয় আমাদের, এজন্য কিছু সময় দিতে হবে। ওকে, আচ্ছা, সাধারণত 6:30-6:30 মধ্যেই রেজাল্ট অ্যাড হয়ে যায়, কিন্তু একটু দেরিও হতে পারে। আমরা রেজাল্ট দিয়ে দিব, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, রেজাল্টের মধ্যে কিন্তু তোমরা কি করতে পারবা? রেজাল্টের মধ্যে তোমরা এখানে ক্লিক করতে পারবা, ওখানে উপরে নাম লিখে সার্চ দেওয়ার অপশন আছে। নাম লিখে সার্চ দিলেই তোমার রেজাল্ট পাওয়া যাবে, পাওয়া যাবেই অবশ্যই। যে নাম ইয়েতে লিখছো, রেজিস্ট্রেশন করার সময় লিখছো, সেই নামটাই লিখবা সুন্দর করে, তাহলে অবশ্যই কি পাবা? অবশ্যই তোমার রেজাল্ট খুঁজে পাবা। আজও পর্যন্ত এরকম হয়নি যে কারো রেজাল্ট পাওয়া যায়নি, যদি তুমি সাবমিট করে থাকো ঠিক মতো, ঠিক আছে? অনেক সময় এরকম হয়, ভাই রেজাল্ট পাচ্ছি না, পরে আমি যখন সার্চ দিই তখন ঠিকই পাওয়া যায়, তারপরে তোমরাও পাও। একটু ভালো মতো সার্চ দিও, বা ফোন নাম্বারের শেষ 4 ডিজিট লিখে সার্চ দিবা, তাইলেও আসবে, ঠিক আছে? ভাই আপনাদের দাগানো বইয়ের পিডিএফ গুলো কই পাবো? এই যে ইন্টারঅ্যাক্টিভ স্মার্ট পিডিএফ, এটার মধ্যে ক্লিক করে পাবা, ঠিক আছে? ইন্টারঅ্যাক্টিভ স্মার্ট পিডিএফ, এটার মধ্যে ঢুকে দাগানো বইয়ের পিডিএফ ডাউনলোড করতে পারবা। ইন্টারঅ্যাক্টিভ পিডিএফ গুলো সাইজে বড় হয়, এই জন্য ভিউ করা যায় না, ডিরেক্ট ডাউনলোড করে ফেলতে হবে, ঠিক আছে? ডাউনলোড করে ফেলার পরে ভাই আমি সার্চ দেবো কেমনে? ওখানে দেখবা ফাইন্ড বা সার্চ নামে অপশন আছে। সেক্ষেত্রে তুমি যদি তোমার যে গুগল ড্রাইভ ইনস্টল করা থাকে, বা অ্যাডোবি অ্যাক্রোব্যাট রিডার, মানে যে কোনো একটা ভালো কি মানে পিডিএফ রিডার যদি তোমার থাকে, তাহলে কিন্তু তুমি খুব সহজেই কি করতে পারবা? তুমি খুব সহজেই সার্চ করে দেখতে পারবা বিভিন্ন কিওয়ার্ড। ধরো তোমার মনে হলো তুমি পানি লিখে সার্চ দিলা, ধরো ইয়ের মধ্যে কোষ ও এর গঠন চ্যাপ্টারের মধ্যে, তাহলে তুমি দেখবা কোষ ও গঠন চ্যাপ্টারের যত জায়গায় পানি আছে তুমি এটা খুঁজে পাইতেছো। বা স্পেসিফিক কোনো কিওয়ার্ড যে তুমি পরীক্ষা দিতে গেলা কিন্তু ধরো তুমি বইতে খুঁজে পাইতেছো না, তাহলে ওই চ্যাপ্টারের মধ্যে দিয়ে তুমি সার্চ দিতে পারবা। লেটেস্ট অনুশীলনী এমসিকিউ পিডিএফ, মানে তোমরা যারা 25-এ পরীক্ষা দিছো, তোমরা জানো তোমাদের বইতে নতুন কিছু অনুশীলনী পিডিএফ মানে অনুশীলনী অ্যাড করা হয়েছে, সেই অনুশীলনী আমরা এখানে দিয়ে দিছি। এক্সট্রা রাইটারের অনুশীলনী, এখানে ধর আলিম স্যার, আজিবুর স্যার, ওদের অনুশীলনীর
এমসিকিউ অ্যাড করা আছে, এক্সট্রা রাইটারের দাগানো পিডিএফও অ্যাড করা আছে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের ব্যাপার স্যাপার। তাহলে তুমি প্রতিদিন ক্লাস করবে, রাত 9টার দিকে আমাদের লাইভ ক্লাস হবে। ভাই ক্লাসটা তো 7টায় দিলে ভালো হতো, ক্লাসটা তো সকালে দিলে ভালো হতো, কিন্তু বিশ্বাস করো আমরা বিগত 4-5 বছর ধরে পড়াইতেছি, সবচেয়ে সুইটেবল টাইম স্টুডেন্টদের জন্য, মোস্ট অফ দ্য স্টুডেন্টদের জন্য সবচেয়ে সুইটেবল টাইম আমরা দেখছি রাত 9টা বা 8:30। ঠিক আছে, তো 8:30 থেকে প্রি মেডিকেল ক্লাসগুলো শুরু করতেছি আমরা, রাত 9টা থেকে তোমাদের ক্লাসগুলো মোটামুটি 2 ঘন্টাই হয়। ধরো যেমন রাত ভাইয়ের ক্লাস হলে একটু বেশি হয়, এটা তো তোমরা জানোই। ঠিক আছে, তো আমি বলবো যে তোমরা ক্লাস টাস করে ঘুমায় যাবা, ক্লাস করার আগে খাওয়া দাওয়া করে নিবা, ক্লাস করবা, ক্লাস করে ঘুমায় যাবা, পরের দিন সকালে উঠে পড়াশোনা করবা, সারাদিন পড়বা, পড়ে টোরে ওই দিনই রাত্রে ক্লাসের আগেই একটা পরীক্ষা দিয়ে দেওয়ার চেষ্টা করবা, সন্ধ্যার দিকেই পরীক্ষাটা দিয়ে দিবা, ওটা পরের দিনের জন্য ফালায় রাখবা না। ঠিক আছে, তাহলে দেখবা তোমরা বেটার করতেছো। আর রেগুলার বেসিসে দেখবা ফেসবুক গ্রুপ এবং ওই যে অল ক্লাসেস সেকশনের মধ্যে তুমি দেখবা যে এখানে কিউএনএ সেশন বা গাইডলাইন সেশন নামেও ফোল্ডারও অ্যাড হয়ে যাবে, যেখানে আমরা রেগুলার বেসিসে তোমাদের জন্য গাইডলাইন লাইভ করবো, যেটা শুধুমাত্র ব্যাচের মধ্যে। ঠিক আছে, গাইডলাইন লাইভ হবে, কিউএনএ সেশন হবে, তোমাদের প্রশ্নের উত্তর দিব, তোমাদের যা যা সমস্যা থাকবে সব আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করব। টেলিগ্রাম চ্যানেলগুলো ফলো করবা, ওখানে র্যাপিড ফায়ার হবে, এবং মাইনুল ভাই রেগুলার ওখানে পড়া দেন। ঠিক আছে, পড়া দিবেন, গাইডলাইন দিবেন। ঠিক আছে, তো এগুলো তোমরা যদি ফলো করো, আমার বিশ্বাস তোমরা ভালো করতে পারবা। ঠিক আছে, আমি তোমাদেরকে একটা জিনিস বলি, তোমরা আমাদের সিস্টেমকে ফলো করো, আমাদের সিস্টেমের সাথে চলো। আমাদের সিস্টেমটা একটা প্রোভেন সিস্টেম, গত বছর আমরা এই সিস্টেমে প্রায় 7,000 স্টুডেন্টকে পড়াইছি, এটা একটা প্রোভেন সিস্টেম। হ্যাঁ, তোমার কোনো মতামত থাকতে পারে, এগুলো আমাদেরকে জানাবা, অবশ্যই আমরা ইমপ্রুভ করার চেষ্টা করব। কিন্তু এমন না যে এই সিস্টেমটা খারাপ, এটা যেহেতু এত স্টুডেন্ট, ওদের পরামর্শ অনুসরণ করে করেই কিন্তু আমরা এই পজিশনে আসছি, এই ফরম্যাটে আসছি, এবং সবকিছুকে আমরা সর্বোচ্চ সহজীকরণ করার চেষ্টা করছি। এবং সামনে আমাদের নতুন একটা ওয়েবসাইট আসতেছে, সেখানে আরো অনেক অনেক ফিচার থাকবে, আমরা অনেক কিছু নিয়ে কাজ করতেছি আসলে। ঠিক আছে, এআই থেকে শুরু করে অনেক কিছু, সেগুলো সামনে আসবে, সেগুলো দেখতে পারবা। কিন্তু আমি আবারও একটা কথা বলতেছি, এই যে ওয়েবসাইট এত ফিচার, এগুলো তোমাকে কিন্তু চান্স পাবে না, তোমাকে চান্স পাবে তোমার পড়ালেখা, তোমার পরিশ্রম, তোমার ডেডিকেশন, এবং আমাদের গাইডলাইন তুমি ফলো করতেছো কিনা পারফেক্টলি এটা। তুমি বই পড়ো, রেগুলার পরীক্ষা দাও, অনুশীলনী সলভ করো, বিগত বছরের প্রশ্ন ব্যাংক সলভ করো, বারবার পড়ো, বারবার রিভাইজ করো, দেখবা যে এখানে তুমি অবশ্যই ভালো করতে পারবা। আর যারা এই যে ফুল ভিডিওটা দেখছো, আমি বলবো যে তোমরা সত্যি ধৈর্যশীল মানুষ, সৃষ্টিকর্তা তোমাদের মতো ধৈর্যশীল মানুষ যারা আছে তাদেরকে অনেক বড় 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 করুক। তোমরা একটু কমেন্ট করে যাও যে ভাই পুরোটা দেখছি, এবং এরপরে আর কোনো কনফিউশন থাকার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। যে কোনো জায়গায়, যে কোনো সমস্যায় আমরা তোমাদের সাথেই আছি সার্বক্ষণিকভাবে, সবসময়। টেলিগ্রাম গ্রুপে তোমরা যদি মেন্টরদের মেনশন করে জানাও, মেন্টররা হেল্প করার চেষ্টা করবে। আমরা আছি, মাইনুল ভাইয়ের পেজ আছে, সেখানে মেসেজ দিতে পারো, আমাদের পেজ আছে, সেখানে মেসেজ দিতে পারো। হয়তো ধরো তুমি আমার পেজে মেসেজ দিলা, হয়তো তুমি সাথে সাথে রিপ্লাই পাবা না, কারণ ধরো এই যে আমি এখন যে ভিডিও বানাইতেছি, আমি কি এখন মেসেজে রিপ্লাই দিচ্ছি? নিশ্চয়ই দিচ্ছি না। আমি হয়তো 1 দিন 2 দিন বা 3 দিন বা 7 দিন পরে হলেও তোমার রিপ্লাই দেবো, চিন্তার কোনো কারণ নেই, কিন্তু রিপ্লাই তুমি পাবা, বুঝছো? কিন্তু মেন্টরদের মেসেজ দিলে ওটার সাথে সাথে তোমরা রিপ্লাই পেয়ে যাবা, সমস্যা নেই। ঠিক আছে, আমরাও চেষ্টা করি রেগুলার তোমাদের সাথে যোগাযোগ করার, রিপ্লাই দেওয়ার। দেখবা যে আমি মাঝে মাঝে হয়তো 7 দিন 10 দিন পর পরে একটা করে কিউএনএ সেশন নিই। ঠিক আছে, আমাকে মেসেজ না দিলেও এখানেই তুমি আমার সাথে কথা বলে তোমার সমস্যার সমাধান করে নিতে পারবা, চিন্তার কোনোই কারণ নাই। ওকে, তো যাই হোক, আমি মোটামুটি বুঝাই দিলাম সবকিছু। তোমরা ভালোভাবে পড়াশোনা করো, আশা করি আমাদের সাথে তোমাদের যে জার্নি সেটা সুন্দর হবে।